আজকে আমরা রান্না করব ব্রয়লার মুরগির স্পেশাল ভুনা। যারা ব্রয়লার মুরগি খেতে চায় না, এভাবে রান্না করুন, খেতে খুব মজা হবে। মাংসটা ভালোভাবে ধুয়ে নেব, যেন কোনো কিছু না থাকে। মাংসটা আমি হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এখন ভাজতে দিয়েছি। ভালোভাবে এপিঠ ওপিঠ দুপিঠ ভেজে নেব। মাংসটা আমার ভেজে নেওয়া শেষ। আমি এখন মাংসটা তুলে নেব। মাংসটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। ভেজে রাখা তেল এবার কড়াইতে আমি দিয়ে দিলাম। যে তেলটা দিয়ে আমি মুরগিটা ভাজলাম, সেই তেলটাই আমি ব্যবহার করব। এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। এখানে তেজপাতা, লং, দারচিনি। এবার আমি তেলেতে তেজপাতাগুলো দিয়ে দিলাম। এবার দারচিনি দিয়ে দিলাম, 3 টুকরো দারচিনি। এবার আমি বড় ফল দিলাম একটা, 4টা ছোট ফল, 3টা লং এবং 4টা বা 5টা গোলমরিচ আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। এবার আমি এটা ভেজে নেব। শুকনা মশলাটা ভালোভাবে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি ব্যবহার করব পেঁয়াজ ও কাঁচামরিচ। এটা আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। এটা আমি ভালোভাবে এখন ভেজে নেব। এখানে আমি এখন রসুনের কোয়াগুলো অ্যাড করলাম। তাহলে ওখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনের কোয়াগুলো আমি এখন এটা ভালো করে শুকনো মশলার সাথে ভেজে নেব। এবার আমি ভাজা মশলার সাথে জিরাটা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখবেন জিরাটা যেন পুড়ে না যায়। এবার আমি পিষে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিয়ে নেড়ে নেব। পেঁয়াজটা দিলে ঝোলটা সুন্দর গাঢ় গাঢ় হবে। এতে পেঁয়াজটা পিষে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি আদা, রসুন, জিরা, শুকনো মরিচ একসাথে পিষে রেখেছিলাম, সেটা আমি এখন মশলাটা দিয়ে দিলাম। এটা আমি ভালো করে পেঁয়াজটার সাথে কষিয়ে নিলাম। সামান্য একটু পানি দিয়ে নেবেন, যেন পেঁয়াজটা না পুড়ে যায় বা মশলাটা না পুড়ে যায়। আমার ভেজে রাখা তেল ছিল, সেই তেলটা আমি মুরগি ভেজে রাখা তেলটা ছিল, এটা দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য। এবার আমি পরিমাণ মতো লবণটা আপনার পরিমাণ মতো নেবেন। এবার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ঝাল যতটুকু খাবেন আপনারা, কি জন্য শুকনো মরিচ পিষে দেওয়া আছে, সেজন্য পরিমাণ মতো আপনার মরিচ গুঁড়ো ব্যবহার করবেন। ঝাল যদি খান বেশি তাহলে একটু বেশি দেবেন। এবার আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমার মশলা কষানো, ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দেব, দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। পুনরায় আমি মশলাটা ভালো করে নেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম। আমার ভেজে রাখা মাংসটি আমি এবার আমার কষানো মশলার ভিতরে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার কষানো শেষ। এবার আমি সামান্য পানি দিয়ে দেব। এই পানি দিয়ে আমি বাকি রান্নাটা শেষ করব। ভালোভাবে নেড়ে চেড়ে পুনরায় ঢাকনাটা আমি দিয়ে দিলাম। এবার আমি অপেক্ষা করব তরকারি না হওয়া পর্যন্ত। ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি আলতোভাবে নেড়ে দেব, ঝোলটা না শুকিয়ে যাওয়া পর্যন্ত। আবার ঢাকনাটা আমি দিয়ে দিলাম।
এবার আমি দেখে নেব আমার তরকারিটা কেমন হয়েছে। এবার আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করব। এতে তরকারিটা খুব একটা সুন্দর গন্ধ আসে। এবার আমি কাঁচামরিচটা দিয়ে নেড়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম যেন ফ্লেভারটা তরকারির ভিতর ভালোভাবে থেকে যায়। আমার রান্নাটি শেষ। এখন আমি রান্না করা মাংস একটি পাত্রে তুলে নিলাম। এই ছিল আজকে ব্রয়লার মুরগির ভুনার রেসিপি।